ছোটবেলায় দাদু গল্প করতো যে দাদুদের সময় নাকি পাড়াতে মাত্র একজন বা দুজনই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতো, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতো তাদেরকে কিন্তু সমাজ মানে পাড়ার লোকেরা বা সমাজ খুব ভালো চোখে দেখতো, খুব গণ্যমান্য চোখে দেখতো, খুব সম্মানের চোখে দেখতো। তারা যদি ছেলে মেয়েদের বলতো যে ওরকম হতে হবে কিন্তু, বিকজ তারা গ্র্যাজুয়েশনের মতন একটা ভালো ডিগ্রি অর্জন। সেই দিন আবার ফিরে আসবে, মানে আমরা যখন আস্তে আস্তে বড় হবো, নিজের দাদু ঠাকুমার বয়সে যাব, তখনও দেখা যাবে যে পাড়াতে একজন দুজনই গ্র্যাজুয়েশন কমপ্লিট, কিন্তু সিনটা উল্টো কি হবে, তখনকার দিনে সমাজ তাচ্ছিল্যের চোখে দেখে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট, এবং বাড়িতে বাবা মারা বলবে যে আর যাই হোক গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করছে, অন্য কোনো জায়গায় ঢুকে যায়, একটু প্রমোটারি কর, একটু দাদাগিরি কর, একটু পার্টি পলিটিক্সে ঢুকে যা, ভাই ওটা করিস না। পড়াশোনা করে তো ওয়েস্ট বেঙ্গলে আর কিছু হবে বলে মনে হচ্ছে। আগে লোকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ভাবতো যে আমি কি করবো, এখন আমার এখন ভবিষ্যৎটা কি, আমি কোন লাইনে এগোনোর চেষ্টা করবো। এখন ক্লাস 12 দেওয়ার পরে ভাবছে যে আমি এবার কি করবো। কেন? বিকজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে তো রেজাল্ট এখন পর্যন্ত বেরোয়নি। এরকম কোনোদিন হয়নি, এত বছর পড়াচ্ছি, 12 বছর ধরে পড়াচ্ছি, গ্র্যাজুয়েশন পড়ালাম, 11-12 পড়ালাম, কোনো বছর এরকম দেখা গেল না যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের রেজাল্ট, যাদবপুর, শিবপুর এইসব জায়গায় সিট ফাঁকা। যারা যারা ভালো করে প্রিপারেশন নিয়েছিল ডব্লিউবিজির জন্য তারা বাইরে চলে যাচ্ছে, তারা বাইরে গিয়ে প্রাইভেট কলেজে কারি টাকা দিয়ে পড়াশোনা করছে। পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ টিচার হওয়ার পরে এখন লোকে হাসাহাসি, ঠিক আছে, ও তুই কেরম টিচার বোঝা গেছে, ও তুই কি পয়সা দিয়ে স্কুল টিচারই পেয়েছিলি নাকি, যারা যারা স্কুলে চাকরি করতে এইসব শুনতে হচ্ছেই না। এরপরে গভর্নমেন্ট স্কুলের টিচিং প্রফেশনটা এখন একটা হাস্যকর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একটা স্টুডেন্ট কি করে তার টিচারকে সম্মান করবে, যে দেখছে যে তার টিচার আগের দিনই রাস্তায় পড়ে পড়ে মার খেয়েছে, লাঠি খেয়েছে, পুলিশের লাঠির বাড়ি খেয়েছে, সে কি করে তার টিচারকে কিছুদিন পরে সম্মান করবে? 1 বছর করবে, 2 বছর করবে, পরবর্তী জেনারেশন তার টিচারকে সম্মান করবে না, বিকজ সে ছোটবেলা থেকে শুনে আসছে টিচাররা রাস্তায় পড়ে মার খায়, টিচাররা রাস্তায় পুলিশের লাঠির বাড়ি খায়, তা কি করে সম্মানটা করবে? টিচার যখন তাকে বকতে যাবে সে বলবে ওই তো আপনি পুলিশের লাঠির বাড়ি খেয়ে এসেছেন, ওই জন্যই আপনার আজকে এই অবস্থা। এরকম দিন আসছে, বাট চিন্তা করার দরকার নেই, এখন টিচাররা টিচার হওয়ার জন্য মার খাচ্ছে, কিছুদিন পরে স্টুডেন্টরা পড়াশোনা করার জন্য মার খাবে। এই দিন আসতে চলেছে, ওয়েস্ট বেঙ্গলে এই দিন ঘনিয়ে এসেছে। আজকালকার দিনে কেউই আর পড়াশোনাটাকে গুরুত্ব দিচ্ছে না, আর স্বাভাবিকভাবে দেওয়া উচিত না, বিকজ এই সমাজ ব্যবস্থায় যেখানে দেখছে যে একটু প্রমোটারি করে, একটু রিয়েল এস্টেটে কাজকর্ম করে আমি কারি টাকা ইনকাম করে দিতে পারবো, যদি আমার মাথায় দাদা দিদির হাত থাকে, তাহলে আমি কেন বেকার পড়াশোনা করবো? কেন আমি আমার ছোট ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাবো, এত কঠিন পরিশ্রম করে তাকে ভালো রেজাল্ট করার জন্য উদ্গ্রীব করবো? তো যারা যারা এখন 18 বছর পার হয়েছিস, এই দায়ভার কিন্তু তোদের হাতে। বাবা বুঝে শুনে ভোটটা দিস, এবং পরবর্তী জেনারেশন তোদের জীবন সিকিউর করার জন্য কিন্তু এই পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা হয়েছে সেই অবস্থাটাকে চেঞ্জ করার চেষ্টা কর।